বাংলাদেশের নাগরিকদের জন্য যে সব ডকুমেন্টসগুলো বা সরকার কর্তৃকভাবে যে নাগরিকত্ব সুবিধাগুলো দেয়া হয় তার মধ্যে জন্ম নিবন্ধন সনদ অন্যতম। কারণ জন্ম নিবন্ধন সনদ না থাকলে আপনি পরবর্তী ধাপগুলো পেরোতে পারবেন না। তাই জন্ম নিবন্ধনের সকল কার্যক্রম পরিচালনার জন্য এই ওয়েবসাইটটি তৈরি করা হয়েছে। আমরা যে ওয়েবসাইটটিতে রয়েছি তার অ্যাড্রেস হচ্ছে bdris.gov.bd। জন্ম সনদ সংক্রান্ত সকল কার্যক্রম এই ওয়েবসাইটটির মাধ্যমেই সম্পূর্ণ করা হয়। সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন ভিডিওর আপডেট পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। আমরা যে বিষয়টি আজকে দেখার জন্য চেষ্টা করছি সেটা হচ্ছে আপনি জন্ম নিবন্ধনের জন্য আবেদন করেছেন অথবা আপনার জন্ম নিবন্ধনের তথ্য সংশোধনের জন্য আবেদন করেছেন অথবা আপনার জন্ম নিবন্ধন পুনঃমুদ্রণের জন্য আবেদন করেছেন। প্রত্যেকটা আবেদনের এই স্ট্যাটাসটা কি বা কোন পর্যায়ে রয়েছে সেই পর্যায়টা আমরা দেখার চেষ্টা করব। আমরা যে অপশনটিতে যাব সেটা হচ্ছে জন্ম নিবন্ধন আবেদনের বর্তমান অবস্থা, মানে আমরা যে আবেদনটি করেছি সেই আবেদনের বর্তমান কি অবস্থায় রয়েছে। আমি দুইটি নাম্বার দিয়ে দেখানোর চেষ্টা করব, সেটা আপনি কারেক্ট এবং রিজেক্ট দুটোই দেখতে পাবেন। তাই এখানে ক্লিক করছি। ক্লিক করার পর নতুন আরেকটি ইন্টারফেস ওপেন হবে। এখানে রয়েছে আবেদনপত্রের অবস্থা। আবেদনপত্রের অবস্থার পরে রয়েছে আবেদনপত্রের ধরন। এখানে দেখুন, এখানে একটা ড্রপ ডাউন অ্যারো রয়েছে। এই অ্যারোটাতে যাতে আপনি ক্লিক করেন তাহলে সকল অপশন এখানে শো করবে, মানে কি কি স্ট্যাটাস আপনি এখান থেকে দেখতে পারবেন। জন্ম নিবন্ধনের আবেদন, জন্ম তথ্য সংশোধনের আবেদন, জন্ম নিবন্ধন সার্টিফিকেটের পুনঃমুদ্রণের আবেদন, জন্ম নিবন্ধন সার্টিফিকেটের বাতিলের আবেদন, মৃত্যুর আবেদন, মৃত্যু তথ্য সংশোধন। এখানে সকল তথ্যগুলো শো করবে। আপনার প্রয়োজন মতো আপনি এখান থেকে নির্বাচন করে নেবেন। তাহলে আমি এখানে একটু দেখাবো, আমার যেহেতু রয়েছে যে জন্ম নিবন্ধন সার্টিফিকেট পুনঃমুদ্রণের আবেদন করেছিলাম, সেই পুনঃমুদ্রণের আবেদনের কি অবস্থায় রয়েছে। এরপরে রয়েছে অ্যাপ্লিকেশন আইডি, মানে আপনি যখন সাবমিট করেছিলেন তখন আপনাকে একটা অ্যাপ্লিকেশন আইডি দেয়া হয়েছিল। সেই অ্যাপ্লিকেশন আইডিটি এখানে ইনপুট করতে হবে। তো আমি অ্যাপ্লিকেশন আইডিটি দেওয়ার চেষ্টা করছি। এরপরে জন্ম তারিখ, মানে আপনি যে জন্ম তারিখটি আপনার জন্ম নিবন্ধন সনদে দিয়েছিলেন ঠিক সেই জন্ম তারিখটি এখানে প্রবেশ করাতে হবে। আমি জন্ম তারিখটি দিয়ে দিয়েছি। এরপর দেখুন এই জায়গাটাতে ক্লিক করব। দেখুন অপশনটিতে ক্লিক করার সঙ্গে সঙ্গেই আমাকে নিচে আসছে যে আবেদনের অবস্থা। আবেদনের নাম ইংরেজিতে আসছে, পিতার নাম ইংরেজিতে আসছে, মাতার নাম ইংরেজিতে আসছে এবং আবেদনের অবস্থা হচ্ছে আমি অ্যাপ্লাইড, মানে আমি আবেদন করেছি কিন্তু কাগজটি এখনও পর্যন্ত নির্ধারিত বা যথাযথ কর্তৃপক্ষকে প্রদান করিনি। তাহলে এই হচ্ছে বর্তমান অবস্থা। এটা যদি আমি একটু চেঞ্জ করে আমি একটু নতুন আরেকটা জায়গায় দেখানোর চেষ্টা করি যে আমি সংশোধনের একটা আবেদন করেছিলাম, সেখানে কি দেখানো হচ্ছে। এই নাম্বারটি কেটে দেই, নতুন আরেকটি নাম্বার ইনপুট করি। নাম্বারটি ইনপুট করার পরে আবারও সেই দেখুন অপশনটিতে ক্লিক করব। এবার দেখুন নাম এবং সব কিছু আসার পরে এখানে নিয়ে আসছে কারেক্টেড, মানে সংশোধন করা হয়েছে। আমি আরেকটি দেখানোর চেষ্টা করছি, কারণ হচ্ছে আমি অনেকগুলো দেখাচ্ছি এই কারণে যে আপনাদের বোঝার সুবিধার্থে যে কি কি ইনফরমেশন এখানে শো করতে পারে। এই দেখুন অংশে আবারও ক্লিক করছি। দেখুন অংশে ক্লিক করার পরে দেখুন আমার এই আবেদনটি আমি আসলে যখন দিয়েছিলাম তখন এটা রিজেক্ট হয়েছিল, তার যথাযথ কাগজপত্র আমি এর সঙ্গে সাবমিট করিনি, যার কারণে এটা রিজেক্ট হয়ে গেছে। এখানে লেখা আসছে রিজেক্টেড। তাহলে আপনি আপনার বর্তমানের যে অ্যাপ্লিকেশনটাই রয়েছে তার অবস্থা জানার জন্য আপনি ঘরে বসেই আপনার কম্পিউটার ব্যবহার করে বা আপনার মোবাইল ফোন ব্যবহার করে আপনি এই তথ্যটি দেখে নিতে পারছেন। কষ্ট করে আপনার ইউনিয়ন পরিষদ অফিস বা পৌরসভা অথবা সিটি কর্পোরেশনের অফিসে যেতে হচ্ছে না।
ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, আর কোনো মন্তব্য থাকলে মন্তব্য ঘরে জানাতে পারেন। এই ছিল আজকের মতো। নতুন কোনো বিষয় নিয়ে আবারও দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সুন্দর থাকুন।